ভাত খাওয়া রুটি খাওয়া ছেড়ে দিয়েছো, এমনকি ঘি মাখন যেটা তোমার খুব পছন্দের ছিল সেটাও ছেড়ে দিয়েছো, তাও পেটের চর্বিটা কিছুতেই কমছে না। আসলে এর কারণটা তুমি কি খাচ্ছ না সেটার জন্য না, তুমি কতটা স্মার্টলি খাচ্ছ সেটার উপরে নির্ভর করছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলে না তো? সেটা হচ্ছে তুমি কোন খাবারটার সাথে কোন খাবারটা মিশিয়ে খাচ্ছ। এই কম্বিনেশন অফ ফুডের ওপর নির্ভর করে তোমার কতটা ভুঁড়ি কমবে এবং কত তাড়াতাড়ি কমবে। ঠিক কম্বিনেশনে যদি তুমি খাবার খাও তাহলে তোমার শরীরের ইনফ্লেমেশনটা কমে যাবে, ব্লটিংটা ঠিক হয়ে যাবে, ফ্যাট বার্নিংটা কয়েক গুণ বেড়ে যাবে। আজকের ভিডিও থেকে এরকমই 5টা বেস্ট ফুড কম্বিনেশন জানতে পারবে যেটা তোমার ফ্যাট বার্নিংটাকে বাড়িয়ে দেবে এবং কেন বাড়িয়ে দেবে তার কারণটাও জানতে পারবে। আর আজকের ভিডিওর শেষে এরকম একটা কম্বিনেশন বলবো যেটা তুমি অজান্তেই করে থাকো আর যার জন্যে তোমার ওজনটা তো কমেই না বরঞ্চ আরো বাড়তে থাকে। এই সব জিনিসগুলো জানার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। কি কি কম্বিনেশনে খাবার খাবে সেটা বলার আগে এটা বলে রাখি কেন এই ফুড কম্বিনেশনটা রোগা হওয়ার জন্য এত জরুরি। কিছু খাবার আছে যার পুষ্টিগুণটা অন্য একটা খাবার সাথে থাকলেই সবচেয়ে বেশি হয় এবং তোমার শরীরও সেটা বেস্ট অ্যাবজর্ব করতে পারে। এই পদ্ধতিটাকে বলা হয় ফুড সিনার্জি। এর কারণে তোমার মেটাবলিজমটা বেড়ে যায়, খিদে অনেক কম পায় আর হজম শক্তিটাও অনেক ভালো থাকে। আবার উল্টো দিকটাও হয়, তুমি যদি ভুল কম্বিনেশনের খাবার খাও তাহলে এই 3টেই ক্ষতিকর হয়ে যায়। তাই আজকে এরকম অনেক কটা বেস্ট ফুড কম্বিনেশন বলবো যেটা তোমার ওজন কমাতে ভীষণ সাহায্য করবে। প্রথমটা হচ্ছে ডাল আর ভাত। সবচেয়ে সহজ এবং সব বাড়িতে রান্না হয়। যে রান্না করতে পারে না সেও ডাল আর ভাত সেদ্ধ করে নিতে পারে, কিন্তু এই ডাল ভাতেও একটা টুইস্ট আছে। প্রথম বলে নি কেন ডাল ভাত, কারণ অনেকেই মনে করে ভাতে ওজনটা বেড়ে যায়, সেটা একদমই না। ডাল আর ভাত দুটো একসাথে মিশে প্রোটিনের চেনটা কমপ্লিট করে, যেটা শুধু ডালে বা শুধু ভাতে হয় না। তাই নিরামিষ প্রোটিন চেন কমপ্লিট করার জন্য ডাল আর ভাত একসাথে খেতে হয়। আর ডালের মধ্যে ফাইবারটা অনেক বেশি থাকে, তার জন্য পেটটা অনেক বেশিক্ষণ ভর্তি থাকে। তবে লক্ষ্য রাখবে অনেকের ডালটা হজম হয় না। ডালের মধ্যে যে প্রোটিন আর ফাইবার থাকে সেটা অনেক শরীরই হজম করতে পারে না। তাই তুমি লক্ষ্য করবে তোমার ডাল ভাতটা স্যুট করছে কিনা। যদি ডালটা স্যুট না করে তাহলে সেটা খাবে না। আর ডাল ভাত যখনই খাবে তার মধ্যে হাফ চামচ ঘি মিশিয়ে নেবে। ঘিটা গুড ফ্যাট, এতে তোমার মেটাবলিজমটা আরো বাড়িয়ে দেবে। আর যত ফ্যাট সলিউবল ভিটামিন আছে সেটাও শরীর খুব সহজে নিতে পারবে। সব দিক থেকেই এই ডাল ভাত আর তার সাথে অল্প একটু ঘি ফ্যাট লস করার জন্য খুব উপকারী। 2 নম্বর বেস্ট কম্বিনেশন হচ্ছে দই আর ফ্লেক্সিড। এটা বলতে পারো একটা গোপন ওয়েট লসের অস্ত্র। দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে, যেটা পেটের ভেতরে গাট বলে একটা জায়গা আছে, তার মধ্যে যত গুড ব্যাকটেরিয়া আছে সেগুলোকে ভালো থাকতে সাহায্য করে। আর ফ্লেক্সিডের মধ্যে ভালো পরিমাণে ওমেগা 3 আছে, যেটা গুড ফ্যাট। এই ওমেগা 3টা তোমার হরমোনকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে। তাই দইয়ের মধ্যে সবসময় 1 চামচ ফ্লেক্সিড মিশিয়ে খাবে। এইটা খাওয়ার বেস্ট টাইম হচ্ছে বিকেলবেলা, যখন বেশিরভাগ লোকই অনেক জাঙ্ক ফুড খায়, হাই ক্যালোরি ফুড খায়। সেই জায়গায় এই সময়তে দইয়ের মধ্যে ফ্লেক্সিড মিশিয়ে খাবে। গুড ফ্যাট আছে বলে তোমার খিদে পাবে না, আর দইয়ের প্রোবায়োটিকটা তোমার হজম শক্তিটাকে ভালো রাখবে। শুধু দই খেলে এই বেনিফিটটা পাবে না, দুটো মিশিয়ে খেতে হবে। 3 নম্বর কম্বিনেশন হচ্ছে মেথির জলের মধ্যে লেবু মিশিয়ে। যারা নিজের বেলি ফ্যাট কিছুতেই কমাতে পারছো না, বিশেষ করে লোয়ার বেলি ফ্যাটটা রয়েই যাচ্ছে, তাদের জন্য এটা একটা ম্যাজিক কম্বিনেশন। মেথি ইনসুলিনটাকে কন্ট্রোল করে,
যেটা তোমার পেটে চর্বি জমতে দেয় না, আর লেবু সেই চর্বি গলাটাকে আরো বাড়িয়ে দেয়। তাই এই দুটো একসাথে মিলিয়ে খেলে পেটের চর্বিটা সবচেয়ে ভালো কমে। আগের দিন রাত্রিবেলা 1 চামচ মেথি জলে ভিজিয়ে রাখবে, পরের দিন সেই জলটা ফুটিয়ে ছেঁকে নেবে, আর তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিলিয়ে সকালবেলা খালি পেটে এই জলটা খাবে। দেখবে ম্যাজিকের মতো তোমার শক্ত পেটটা আস্তে আস্তে নরম হতে থাকছে। 4 নম্বর বেস্ট কম্বিনেশন হচ্ছে হলুদ আর গোলমরিচ। এটাকে বলতে পারো মেটাবলিজম বুস্টার। হলুদটা সবাই জানো ইনফ্লেমেশনটাকে কম করে, কিন্তু এটা জানো না ওটার মধ্যে গোলমরিচ না দিলে হলুদের পুরো উপকারিতাটা আমরা পাই না। তাই যখনই হলুদ দেবে তার মধ্যে গোলমরিচটা দিতেই হবে। হলুদের মধ্যে কুরকুমিন থাকে, যেটা তোমার ইনফ্লেমেশন কমাচ্ছে আর মেটাবলিজমটাকে বাড়াচ্ছে। ব্ল্যাক পেপার বা গোলমরিচ এই কাজটাকে 2000% তাড়াতাড়ি করে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো হলুদের সাথে গোলমরিচের কম্বিনেশনটা কতটা ভালো ওজন কমাবার জন্য। তাই সব সময় ডাল রান্না করো, সবজি রান্না করো বা মাংস রান্না করো, যাই করো না কেন, যখনই হলুদটা ব্যবহার করবে তার সাথে 1 চিমটে গোলমরিচ দিয়ে দেবে। তাহলেই দেখবে হলুদের উপকারিতাটা তুমি কত বেশি পাচ্ছ। এবারে যে কম্বিনেশন বলবো সেটা বেশিরভাগ সময় বর্ষাকালে খাওয়া হয়, কিংবা কিছু রান্না করতে ইচ্ছে না করলে। সেটা হচ্ছে খিচুড়ি, কিন্তু খিচুড়ির সাথে যেটা নিতে হবে সেটা হচ্ছে কারি, যেটা অবাঙালিরা অনেক বেশি খায়, বাঙালিদের মধ্যে একটু কমই পাওয়া যায়। কারিটা তৈরি করা হয় বেসন আর দই দিয়ে। বেসনের মধ্যে প্রোটিন থাকে আর দইয়ের মধ্যে প্রোবায়োটিক থাকে। খিচুড়িটার মধ্যে এদিকে কার্বোহাইড্রেট থাকে। এই পুরো কম্বিনেশনটা ডাল চালের খিচুড়ি, বেসন যাতে প্রোটিন আছে, ফাইবার আছে, আর তার সাথে দইটা প্রোবায়োটিক, এই টোটাল কম্বিনেশনটা তোমার হজমটাকে খুব ভালো করে, ফ্যাট বার্নিংটা প্রচুর বাড়িয়ে দেয়, আর তোমার গাট হেলথটাকে ভালো করে। তোমার যত গাট হেলথ ভালো হবে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা তত ভালো থাকবে। আর এই খিচুড়িটাতে যদি জিরে ফোড়ন দিয়ে করো তাহলে তো কথাই নেই। এই জিরের ফোড়নটার জন্য তোমার হজমটাকে আরো ভালো করে দেবে। এতগুলো কম্বিনেশন বললাম যেগুলো খেলে আসলে তুমি তাড়াতাড়ি ওজন কমাতে পারবে। এবারে সেই সময়টা এসে গেছে যেটা তোমার একটা ভুলের জায়গা। এই ভুল কম্বিনেশনটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু ওজন তো কমেই না, বরঞ্চ আরো বাড়তে থাকে। সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাথে কার্বোহাইড্রেট দিয়ে খাওয়া। সবচেয়ে পছন্দের খাবার আলু সেদ্ধ ভাত, আলু ভাজা রুটি। এই খাবার দুটোর নাম শুনেই বুঝতে পারছো কত পছন্দের খাবার, কিন্তু এগুলো তোমার চর্বিটা আরো বাড়িয়ে দেয়, কারণ এই দুটোই হচ্ছে হাই কার্বোহাইড্রেট খাবার। আলু, চাল, আটা সবকটারই কার্বোহাইড্রেট খুব বেশি। জিআই ইন্ডেক্সের নাম্বারটাও অনেক বেশি। জিআই ইন্ডেক্সের নাম্বার বেশি মানেই তোমার রক্তে চিনিটা অনেক তাড়াতাড়ি ছড়াচ্ছে। আর এই দুটোর কম্বিনেশন যখনই তুমি খাচ্ছ তখনই পেটের মধ্যে প্রচুর চর্বি জমছে। তাই সব সময় যে কোনো একটা কার্বোহাইড্রেট খাবে, সেটা ভাত হোক, রুটি হোক বা আলু সেদ্ধ হোক, তার সাথে সবসময় প্রোটিন আর ফাইবার খাবে। প্রোটিন মাছ, মাংস, ডিম, টোফু, পনির, সয়াবিন যে কোনো একটা খেতে পারো। আর ফাইবার হচ্ছে প্রচুর রকমের মরশুমি শাকসবজি। এই কম্বিনেশনটা খেলেই দেখবে এই ভুলটা আর করছো না, ভুঁড়িটাও অনেক তাড়াতাড়ি কমাতে পারছো। এই যে 5টা কম্বিনেশন বললাম, এগুলোর মধ্যে তুমি কোনটা এখন ফলো করো আর আজকের ভিডিওটা দেখার পর কাল থেকে ফলো করবে? এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর এটাও জানাবে ওই খারাপ কম্বিনেশনটা, কার্বোহাইড্রেটের সাথে কার্বোহাইড্রেট মেলানো, এই কম্বিনেশনটা তোমরা কে কে খেতে ভালোবাসো। এবং আমাকে প্রমিস করো যতদিন না তোমার ভুঁড়িটা কমছে ততদিন এই কম্বিনেশনটা একদম খাবে না। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।